আসসালামু আলাইকুম। আমি সৌরভ খান। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে গিগ অ্যানালাইসিস করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার গিগের ডেসক্রিপশন লিখতে পারবেন। এছাড়াও আপনার গিগের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনি না করলে আপনার গিগটা সেল পাবে না। অর্থাৎ আপনি যদি সেই বিষয়গুলো খুঁটিনাটি আপনার গিগের মধ্যে অ্যাপ্লাই করতে সক্ষম হন, সেখানে আপনার গিগটা ভালো সেল পাবে। সো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা প্রোফাইল দেখাচ্ছি আপনাদেরকে। খুব রিসেন্টলি প্রোফাইলটা করা হয়েছে। সো এটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা প্রোফাইল। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটা গিগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে লিড জেনারেশনের এবং অন্যটা হচ্ছে গুগল অ্যাড অ্যান্ড পিপিসি ক্যাম্পেইনের। আচ্ছা, সো চলুন আমরা প্রথমে দেখি যে লিড জেনারেশনের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। সো ফাইবারে গিয়ে সার্চে গিয়ে আমরা লিড জেনারেশন লিখে সার্চ করি। লিড জেনারেশন লিখে সার্চ করলে দেখতে পারবেন যে এখানে অনেক লিড দেখাবে, মানে লিড জেনারেশন সার্ভিসটা যারা দিচ্ছে ফাইবারে এবং যাদের ভালো সেলস হয়, সবচেয়ে টপ লেভেলে আছে, তাদের প্রোফাইলগুলো এখানে দেখাবে। সো এখানে রিলিভেন্স থাকতে পারে অথবা বেস্ট সেলিংও থাকতে পারে। সো আমরা বেস্ট সেলিংটা সিলেক্ট করব। সো এখানে কয়েকটা ফিল্টার আছে: প্রো সার্ভিস, লোকাল সেলার, অনলাইন সেলার। প্রো সার্ভিসের মাধ্যমে ফাইবার প্রো যারা আছে তাদের প্রোফাইলটা দেখতে পারবেন। আর লোকাল সেলার যেটা, সেটা আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের সেলারদের প্রোফাইল দেখতে পারবেন। এবং অনলাইন সেলার যারা আছে, এটা হচ্ছে বেস্ট সেলিং যারা, মানে যাদের প্রোফাইলটা অনেক ভালো র্যাঙ্ক করেছে, তাদের মধ্যে যারা এই মুহূর্তে অনলাইনে আছে তাদের প্রোফাইলগুলো আপনি দেখতে পারবেন। সো এখানে আমি অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি। এখানে একটা রিভিউ ফাইবার প্রো, তারপর এখানে 134টা রিভিউ, 81টি, 196টি, 399টি। সো এরকম অনেক রিভিউ সম্পর্কিত প্রোফাইল দেখতে পাচ্ছি, প্লাস নতুন প্রোফাইলও আছে এখানে। ওকে, সো ফাইবার এদেরকে প্রমোট করছে এবং ওদের সার্ভিস লেভেলটা ভালো হওয়ার কারণে ওরা বেস্ট সেলিং এর এই ফিল্টারের মধ্যে অবস্থান করছে। সো চলুন আমরা দেখি কিভাবে আমরা লিড জেনারেশনের জন্য, প্রোফাইল করার জন্য, বা আমরা কিভাবে লিড জেনারেশন প্রোফাইল সাজালে ভালো সেল পেতে পারি। সো প্রথম দ্বিতীয়টা থেকে শুরু করি। I will do targeted B2B lead generation. I'll be your virtual assistant for data entry, copy-paste, and B2B lead generation. I'll create Facebook lead generation ads for your business. I will search business email lead generation for premium LinkedIn. আচ্ছা, I will do B2B lead generation. So B2B এটা কমন, সব জায়গায় দেখতে পাচ্ছি এবং এটার ডিমান্ড আসলে বেশি। সো আপনি যদি আপনার প্রোফাইলে B2B টা রাখেন, তাহলে আপনার জন্য সেল পাওয়াটা সহজ হবে। এবং এটা একটা কিওয়ার্ড, মানে যেটা আসলে খুব ভালো, মানে স্ট্রং একটা কিওয়ার্ড। সো এটা প্রোফাইলে রাখা, এটা গুরুত্বপূর্ণ। ওকে, আমি এখানে যে সার্চ দিয়ে দেখি B2B লিড। এখানে কম বেশি সবগুলো প্রোফাইলের মধ্যে B2B লিড জেনারেশনটা আছে। সো আপনি আপনার কিওয়ার্ড হিসেবে B2B লিড জেনারেশনটা
চুজ করতে পারেন। ওকে, এছাড়া কি আছে? বিটুবি লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ বলতে বোঝা হয় যে আপনি ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ওয়েব থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। ওকে, এখান থেকে লিঙ্কডইন কটা আছে? লিঙ্কডইন লিড জেনারেশন, এখানে লিঙ্কডইন লিড জেনারেশন অনেক ডিমান্ডেবল একটা কিওয়ার্ড। আমি অনেকগুলো প্রোফাইলে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি দুইটা কিওয়ার্ড পেলাম, একটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন এবং অন্যটা হচ্ছে লিঙ্কডইন। সো আপনি আপনার প্রোফাইলের ভিতরে বিটুবি লিড জেনারেশন এবং লিঙ্কডইন এই দুটো বিষয় রাখতে পারেন। সো আমরা একটু রিলিভেন্সে চলে যাই। তো আগে আমি যেখানে দেখলাম অনেক টপ রেটেড সেলাররা আছে ওখানে, সেখানে চলে যাই। দেখুন, বিটুবি লিড জেনারেশন এই কথাটা কিন্তু টপ রেটেড সেলার যারা একজন তার প্রোফাইলও আছে। সো আপনারা এটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন, বিটুবি লিড জেনারেশন। ওকে, বেশি প্রতিটা প্রোফাইলের মধ্যেই বিটুবি লিড জেনারেশন এই কথাটা আছে। আর একটা কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, ইমেইল লিস্ট, বিজনেস ইমেইল, ইমেইল লিস্ট, ইমেইল লিস্ট, ইমেইল লিস্ট, ইমেইল লিস্ট বিল্ডিং। সো থার্ড অপশন হিসেবে আপনারা ইমেইল লিস্ট বা ইমেইল শব্দটা রাখতে পারেন। ওকে, সো আমরা একটা প্রোফাইল ভিজিট করি, দেখি আসলে সেলাররা তাদের প্রোফাইলে কি কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছেন। এই সেলারের কিওয়ার্ড একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বিটুবি লিড জেনারেশন কথাটা লেখা আছে। সো আমি একটু দেখি কথাটা কতবার আছে, কারণ আপনার প্রোফাইলের মধ্যে এটা 4 বার কথাটা লেখা আছে। মানে আপনার প্রোফাইলের ভিতরে আপনার যে ডিসক্রিপশনটা থাকবে সেটার সাথে আপনার গিগ টাইটেলের সিমিলারিটি থাকাটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনার প্রোফাইলটা অনেক ভালো র্যাঙ্ক করবে। সো এই কথাটা যেভাবে লেখা আছে, সো এইখানে ঠিক সেভাবেই লেখা আছে, ভিতরে কোনো চেঞ্জ নাই। ক্যাপিটাল লেটার স্মল লেটার এটা থাকতে পারে, সমস্যা নেই, বাট এই লেখাটা কিন্তু বেশ কয়েকবারই আছে। সো একটা গিগ ডিসক্রিপশনে একটা ওয়ার্ড একইভাবে 4 থেকে 5 বার ব্যবহার করা যায়। এর বেশি যদি ব্যবহার করা হয় তাহলে ফাইবারের ওখান থেকে একটা নোটিফিকেশন আসে যে আপনি এই কিওয়ার্ডটার এক্সেসিভ ব্যবহার করে ফেলেছেন। সো এই লেখাটা যেখানে আছে ওটা চেঞ্জ করে দেন অথবা মুছে দেন। তো উনি 4 বার হয়তো ব্যবহার করতে পারতেন, উনি 4 বারই ব্যবহার করেছেন। এবং ওকে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি 4 বারই উনি ব্যবহার করেছেন। 1, 2, 3, 4, 4 বারই ব্যবহার করেছেন। ওকে, ঠিক আছে। এবার আমরা তার কিওয়ার্ডের দিকে চলে যাই।
একদম নিচে নামলে কি করবেন, তার কিওয়ার্ডটা দেওয়া আছে। সো কিওয়ার্ডের ক্ষেত্রে বি টু বি তার লেখা আছে, আর লিড জেনারেশনটা মানে আলাদা দিয়েছেন। সো এটার একটা কারণ হচ্ছে যে আমি কিওয়ার্ডটা যত স্পেসিফিক করব, এটা যত বেশি স্পেসিফিক হবে, এটা তত বেশি ইউজার সার্চ বা আপনার ক্লায়েন্টকে কভার করবে। সো একটা ক্লায়েন্ট যদি লেখে বি লিখে ফাইবারে সার্চ করে, তাহলে সেখানে এই গিকটা শো করবে। এবং একটা ক্লায়েন্ট যদি লেখে যে বি লিড জেনারেশন, তাহলে এই গিকটা শো করবে। সো কিওয়ার্ডটা স্পেসিফিক হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। সো চেষ্টা করবেন যে খুবই স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করার জন্য। উনি চাইলে শুধু বি দিতে পারতেন, আর শুধু বি লিড জেনারেশন দিতে পারতেন, লিড জেনারেশন আলাদা না দিয়ে। সেক্ষেত্রে যেটা হতো আর কি, যে কেউ ক্লায়েন্ট যদি বি লিখে সার্চ দিত, এই প্রোফাইলটা নাও আসতে পারতো। আর শুধু লিড জেনারেশন লিখে সার্চ দিলে প্রোফাইলটা নাও আসতে পারতো। সো উনি এমন ভাবে দিয়েছেন, এটা বি আলাদা এবং লিড জেনারেশন আলাদা। অর্থাৎ ক্লায়েন্ট যদি বি লিখে সার্চ করে তাহলে প্রোফাইলটা আসবে, এবং লিড জেনারেশন লিখে সার্চ করলেও তাহলে প্রোফাইলটা আসবে। এবং আপনার যে সবচেয়ে টপ কিওয়ার্ড যেটা, সেটা চেষ্টা করুন সবার আগে দেওয়ার জন্য। আপনি যখন কিওয়ার্ডটা সবার আগে দিবেন, তখন ফাইবার মনে করবে যে আপনার এই কিওয়ার্ডটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। সো ওই কিওয়ার্ড অনুযায়ী আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করানোর চেষ্টা করবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর অনেক সময় হয়তো আপনার শুনে থাকবেন যে গিগ ওপেন করার 2 ঘন্টার পরে মধ্যে বা একদিনের মধ্যে কাজ চলে আসছে। এটা মূলত কিওয়ার্ডের কারণে হয়। আপনার প্রোফাইলটা বুস্টিং এ চলে যাওয়ার সাথে সাথে সেখান থেকে সেলস আসে। কিন্তু ক্লায়েন্ট যখন কোনো একটা সার্ভিস লিখে সার্চ করে, তখন আপনার কিওয়ার্ড অনুযায়ী প্রোফাইলগুলো সামনে আসে। যদি আপনি একটা কিওয়ার্ডকে প্রপারলি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলটা ক্লায়েন্টের সামনে খুব সহজেই ক্লায়েন্টের সার্চে চলে যাবে। তো আপনার কিওয়ার্ড যদি প্রপারলি ইউজ করা হয়ে থাকে এবং খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আহ, যে প্রোফাইলটা, সেটা বুস্টিং এ অ্যাড হওয়ার আগে আপনি ক্লায়েন্টের সার্চের জায়গা থেকে আপনি ফাইবারে কাজ পেয়ে যাচ্ছেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবসময় খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, যে এই যে সেলার যিনি, উনি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করিয়েছেন মানে বেশ কয়েকটা উপায়। লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওনার ডিসক্রিপশনে বি লিড জেনারেশন আছে, ওনার টাইটেলে বি লিড জেনারেশন আছে, এবং ওনার কিওয়ার্ডের মধ্যেও কিন্তু বি লিড জেনারেশন আছে। এবং আরো ভালো করে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে ওনার যে প্রোফাইলটা, এটা হচ্ছে প্রোফাইল, আর এখানে হচ্ছে প্রোফাইলের ট্যাগলাইন বলতে পারেন। আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার প্রোফাইল, ইউজার নেম, ট্যাগলাইন। এখানেও কিন্তু বি লিড জেনারেশন কথাটা আছে। তার মানে হচ্ছে যে উনি ওনার প্রোফাইলটা সব জায়গাতে বি লিড জেনারেশন কথাটা রেখেছেন। সো আপনি যদি আপনার প্রোফাইলে এটা করেন, এবং আপনি এখানে আপনার এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে হয়তো লেখাটা আছে ডিসক্রিপশনে, প্রোফাইলের ডেসক্রিপশনে। এখানে দেখেন বি লিড জেনারেশন কথাটা লেখা আছে, এবং স্কিলের মধ্যে হয়তো এটা আছে। আমি একটু চেক করে দেখি। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, লিড জেনারেশন, বি লিড জেনারেশন। অর্থাৎ উনি একটা ফিল্ডও বাদ দেন নাই যেখানে এই বি লিড জেনারেশনটা লেখা যায়। So, এই সবগুলো আসলে ম্যাচ করেছে, একটা একটা ম্যাচ করেছে। সো ফাইবারে যখন কোনো ক্লায়েন্ট সার্চ করে, তখন এই বিষয়গুলো থেকে আপনার প্রোফাইলটা সার্চে আগে অথবা পিছনে র্যাঙ্ক করে।
আসে আর কি। সো আপনার চেষ্টা করবেন যে প্রত্যেকটা জায়গার জায়গার মধ্যে আপনার এই জিনিসটা রাখার জন্য, এবং প্রাসঙ্গিক উপায়ে। কারণ আপনি হয়তো, যদি এমন হয় যে আপনি হয়তো কিওয়ার্ডের দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনি এই কিওয়ার্ডটা ইউজ করেছেন, বাট এটা প্রাসঙ্গিক না, ক্লায়েন্টের কাছে দেখতে এটা আসলে কখনোই ভালো লাগবে না, এবং দেখা যাবে যে আপনার জন্য এটা ভালো হবে না। সো কিওয়ার্ড রিসার্চ করার সময়, কিওয়ার্ড রাখার সময় অবশ্যই চেষ্টা করবেন যে সেটার প্রাসঙ্গিক উপায় রাখা যায় আর কি। তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা রেজাল্ট আনবে। সো আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে। তার প্রোফাইলের যে ট্যাগলাইন, সেখানে ইউজ করা হয়েছে। প্রোফাইলের যে ডিসক্রিপশন বা বায়ো যেটাকে বলে আর কি, সেখানে ইউজ করা হয়েছে। স্কিলস এর মধ্যে ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গিগ টাইটেলে ইউজ করা হয়েছে, এবং গিগ টাইটেলের ভিতরে গিগ ডিসক্রিপশনে ইউজ করা হয়েছে, এবং এখানে যে কিওয়ার্ড যেটা, সেই কিওয়ার্ডের ভিতরে ইউজ করা হয়েছে। কিওয়ার্ডের ভিতরে ইউজ করা হয়েছে। সো আপনারা আপনাদের কিওয়ার্ড যেটা, রিসার্চ যেটা, সেটা আপনি ঠিক এভাবে করতে পারেন। ওকে। সো আমরা আরেকটা প্রোফাইল দেখানোর চেষ্টা করি। টপ রেটেড। আচ্ছা, এই প্রোফাইলটা একটু দেখানোর চেষ্টা করি। টপ রেটেড সেলার যারা, ওরা আসলে ফাইবার থেকে প্রায়োরিটি পায়। প্রায়োরিটির কারণে ওদের সেলটা মেইনলি হয় আর কি। সো এখানে দেখতে পাচ্ছি B2B লিড জেনারেশন লেখা আছে টাইটেলের ভিতরে। আচ্ছা, আসলে টাইটেলের ভিতরে B2B লিড জেনারেশন আছে, ডেসক্রিপশনের ভিতরে B2B লিড জেনারেশন নাই, বাট B2B লিড আছে। সো আমি এটা ছোট করে দিই। এখানে বেশ কয়েকটা জায়গায় B2Bটা ইউজ করেছেন এই ডেসক্রিপশনে। ইন্ডাস্ট্রির মধ্যে B2B উল্লেখ করে দিয়েছেন। প্রোফাইলের ডেসক্রিপশনে, প্রোফাইলের ট্যাগ ট্যাগলাইন যেটা আর কি, সেখানে B2B ইউজ করেছেন, B2B লিড জেনারেশন। এখানে লিড জেনারেশন এতটুকুই আছে, B2Bটা নেই এখানে। সো টপ রেট সেলার যেটা হয় আর কি, ফাইবার থেকে প্রায়োরিটি পায় আর কি সেলের ক্ষেত্রে। ওরা অগ্রাধিকার পায় বা ওদের সেলটা অনেক বেশি হয়। এটা ওদের ব্যাজের জন্যও হয়। আবার দেখা যায় যে ফাইবার থেকে ওদেরকে একটু, ওরা যাতে বেশি সেল করতে পারে এই ধরনের কিছু দেওয়া হয়। সো আমি আরেকটা প্রোফাইল ওপেন করি। I will do B2B lead generation and build targeted contacts list. হুম,
ওনার কিওয়ার্ডের ভিতরে বা ট্যাগের মধ্যে লিড জেনারেশন কথাটা আছে। সো ওনার প্রোফাইলটা লিড জেনারেশন এই ট্যাগটা দিয়ে র্যাঙ্ক করেছে, এবং আরেকটা ট্যাগ দিতে পারছে কন্ট্যাক্ট লিস্ট। সো এটা দিয়ে র্যাঙ্ক করেছে। ওকে, সো আমরা যদি গিগ ডেসক্রিপশন দিয়ে খেয়াল করি, তাহলে লিড জেনারেশন কথাটা লেখা আছে, ইমেল সোর্সিং, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ইমেল সোর্সিং অ্যান্ড কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং। কন্ট্যাক্ট লিস্ট কথাটা এখানে আরেকবার আছে। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এখানে আপনি বলে দিয়েছেন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে সার্ভিসটা দিচ্ছেন। সো এটাও ভালো একটা গিগ। ওয়েব রিসার্চ, ডাটা এক্সপার্ট, I am a lead generation and data entry specialist with a proven track record and extensive experience in providing accurate support services. So lead generation এর কথাটা তার প্রোফাইলের মধ্যে আছে। So if you are confused about my service quality, please take a look at my reviews. Thanks. আচ্ছা, আমাদের প্রোফাইলে একটু যাই। স্কিলস এর মধ্যে লিড জেনারেশন কথাটা আছে। আচ্ছা, ওকে, এবার আমি এই প্রোফাইলটা যেটা স্যাম্পল প্রোফাইল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোফাইলটা আসলে কিভাবে সাজানো হয়েছে। সো I will do LinkedIn lead generation B2B lead. LinkedIn lead generation B2B lead and web research. B2B LinkedIn lead generation B2B lead generation and web research। আচ্ছা, এখানে তিনটা সার্ভিসের কথা উনি লিখেছেন। তো এখানে লিঙ্কডইন লিড জেনারেশন আছে, B2B লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ আছে। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে এখানে 90টা পর্যন্ত ক্যারেক্টার লেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের বেশি যাতে না হয়, স্পেস হোক। কারণ ছোট টাইটেল হলে সেই গিকগুলো সেল হয় বেশি, এবং গিকগুলো কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে। তো আপনি চেষ্টা করবেন যেখানে যে টাইটেল যেটা আর কি, এখানে 60 লেস দেন 60 বা 60 ক্যারেক্টার যেন ইউজ করা হয়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সেকেন্ড যে বিষয়টা, উম, দেখি লিড জেনারেশন কথাটা এখানে আছে, লিঙ্কডইনটা দিয়ে ট্রাই করি। লিঙ্কডইন একবার, দুইবার, দুইবার আছে লিঙ্কডইন কথাটা। লিঙ্কডইন লিড জেনারেশন এটা প্রোফাইলের মধ্যেও আছে। Okay, এখানে গুগল অ্যাডস লিড জেনারেশন ব্যাকলিঙ্ক, এখানে লিঙ্কডইনটা নেই। সো রিলেটেড ট্যাগের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি যে লিঙ্কডইনটা আছে, লিঙ্কডইন লিড লিড জেনারেশন আছে। সো লিঙ্কডইনটা বেশ কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন এটা দুইবার আছে টাইটেলের ভিতরে, ডেসক্রিপশনে তিনবার আছে। তারপর এখানে সেলার প্রোফাইলে যে ট্যাগলাইন সেখানে একবার আছে। সেলার প্রোফাইলের যে বায়ো সেখানেও দুইবার আছে, এবং সবশেষে কিওয়ার্ডের মধ্যেও দেখতে পাচ্ছি লিড জেনারেশন।
কথার আছে। আর হচ্ছে B2B and web research. ওয়েব রিসার্চটা একবার আছে, দুইবার, এটা হচ্ছে বায়োর ভিতরে, দেন মোট তিনবার আছে। সো আপনারা এইভাবে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। আর প্রথম দিকে যেটা হবে যে আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশন সেটা যখন লিখবেন বা লিখতে বসবেন, তখন আপনার মনে হতে পারে কিছুই আসছে না বা কিছুই হচ্ছে না। সো কিভাবে আপনি এটা করবেন? এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যেসব প্রোফাইলগুলো, আপনার টপ সেলার যারা আছে ওদের যে প্রোফাইলগুলো, ওদের প্রোফাইলগুলো আপনি দেখবেন, প্রোফাইলগুলো ওপেন করবেন। প্রোফাইলগুলো ওপেন করার পরে আহ, এই প্রোফাইলগুলোর টাইটেলটা দেখবেন, তারপরে হচ্ছে ডিটেল বা ডেসক্রিপশনটা দেখবেন, এবং বায়ো দেখবেন, এবং কিওয়ার্ড রিসার্চ যে কিগুলো আছে সেগুলো দেখবেন। সো এরকম 10টা থেকে 20টা প্রোফাইল যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনার নিজের মধ্যে একটা, আপনার চিন্তাধারার একটা আহ, সক্রিয়তা তৈরি হবে, যেটা থেকে আপনি নিজেই একটা ক্লিক ডিসক্রিপশন লিখতে পারবেন। সো আপনার কাছে এই প্রোফাইলটার কোন কথাটা ভালো লাগে সেটা আপনি চাইলে এখানে নোট করে নিতে পারেন আলাদা একটা নোটপ্যাডে, যে আপনি 10টা স্যাম্পল প্রোফাইল আপনি ভিজিট করলেন এবং প্রোফাইল অ্যানালাইসিস করলেন, সেখান থেকে আপনার কোন কোন কথাটা ভালো লাগে। এবং আমি যদি এই প্রোফাইলটা অ্যানালাইসিস করি, দেখি এটা এখানে আমার কি কি কথা আমার কাছে ভালো লাগে। যেমন হ্যালো, আই অ্যাম B2B লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন এক্সপার্ট, ডু ইউ নিড এনি B2B লিড জেনারেশন, বারবার উনি লিড জেনারেশন কথাটা ইউজ করছেন। If you are in sales, build geo-track prospect list, I am able to help you. আচ্ছা, I have more than 6 years experience on B2B lead generation, target lead generation, find business analyst. আচ্ছা, I am able to help list clean up fresh and geo track. আসলে বারবার এই জিনিসটা উল্লেখ করছে, তার কারণ কি, ক্লায়েন্ট কিন্তু চাবে যে তার এরিয়াতে বা সে যেখানে যে এরিয়াটা নিয়ে কাজ করতে চায় সেই এরিয়ার যে যারা টার্গেটেড কাস্টমার যারা, ওদের লিডটা নিয়ে কাজ করতে চাইবে। সো এটা উনি উল্লেখ করে দিয়েছেন যে আপনি যে এরিয়াতে চান বা আপনার জিও যে লোকেশন যেটা, ওখান থেকে আমি আপনার লিডটা কালেক্ট করে দিব। সো এটা একটা পজিটিভ একটা জিনিস, আপনি চাইলে আপনার প্রোফাইলে এটা রাখতে পারেন। Prospect based on your targeted market, from the help you can start selling your products or services as soon as you submit the work. Okay, I will need the following: understand your needs, targeted industry, so restaurant, real estate, IT, targeted employee, owner, marketing, CTO, targeted location, country or city. আচ্ছা, দেখা যাচ্ছে যে যখন একটা ক্লায়েন্ট লিড জেনারেশন এক্সপার্টের কাছে আসে, তো বিজনেস ক্রাইটেরিয়া অনুযায়ী তার চাহিদাটা কিন্তু ডিফারেন্ট থাকে। যেমন কিছু কিছু ক্ষেত্রে সিইও যারা আছে বা সিটিও যারা আছে বা ওনার যারা আছে, ওনাদের লিডটা প্রয়োজন হয়, কারণ তাদের সার্ভিস সেল করার জন্য এই এই পার্সনগুলোর কন্ট্যাক্টগুলোর প্রয়োজন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের মার্কেটিং টিমের যে হেড, মার্কেটিং ডিপার্টমেন্টের যে রেসপন্সিবল এমপ্লয়ি আছে তাদের ইয়া লাগে। সো এটা আসলে ডিপেন্ড করে যে কাদের ইয়াটা লাগে। সো এখানে দেখা যাচ্ছে যে উনি এটা উল্লেখ করে দিয়েছেন, ওনার ওনার যিনি আর কি মার্কেটিং যিনি করবেন তিনি, এবং সিটিও যিনি, ওনাদের ইয়াটা উনি ম্যানেজ করবেন। টার্গেট লোকেশন, কান্ট্রি অর সিটি, অর্থাৎ কোন কান্ট্রি বা কোন সিটি এটা উল্লেখ করে দিতে হবে, ইনফরমেশনগুলো তার প্রয়োজন। খুব সুন্দর হয়েছে এটা। আই উইল রিসার্চ এন্ড কালেক্ট লিস্ট ডাটা ফ্রম এনি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির ডেটা কালেক্ট করবেন, অ্যান্ড রিফাইন দেম বেসড অন ইউর প্রোভাইডেড রিকোয়ারমেন্ট, তো রিকোয়ারমেন্টস মধ্যে উনি এটা প্রোভাইড করবেন। I will use Google, LinkedIn, online directory,
বিল্ড ইউর টার্গেটেড B2B লিডস। আচ্ছা, উনি অনলাইন ডিরেক্টরি ইউজ করবেন, লিঙ্কডইন এবং গুগল ইউজ করবেন লিডগুলো কালেক্ট করার জন্য। সো এটা উনি লিখে দিয়েছেন। সো আই উইল বি ডু দ্য লিডস ফর দ্য ফলোইং ফরম্যাট। কোন কোন ফরম্যাটে তিনি লিডগুলো দিবেন আর কি, সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এটা খুবই চমৎকার একটা প্রোফাইল। আর এখানে আমার কাছে যেটা ভালো লাগে যে জিও ট্যাগ বিষয়টা উনি উল্লেখ করে দিয়েছেন এবং কোন কোন আহ, স্তরের এমপ্লয়ি উনি ইনফরমেশন কালেক্ট করবেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছেন। সো আপনার যদি লিড জেনারেশনের ঠিক করতে কেউ আগ্রহী হন, এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। সেটা শুধু লিড জেনারেশন না, অন্যান্য প্রোফাইলের ক্ষেত্রেও ঠিক বিষয়গুলো একইভাবে কাজ করে। যে আপনার প্রোফাইলের যে কিওয়ার্ড রিসার্চ, ডেসক্রিপশন রাইটিং, প্লাস আদার যে বিষয়গুলো আছে, যে আপনার বায়ো, প্লাস আপনার যে টাইটেল, প্লাস আপনার যে স্কিল, সেগুলোর ভিতরে আপনার এই জিনিসটা থাকতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনার লিড জেনারেশন সার্ভিসটা এই ফাইবার মাধ্যমে প্রোভাইড করবেন। সো চেষ্টা করবেন যে আপনাদের স্কিলে এই বিষয়টা যেন খুব ভালোভাবে উল্লেখ করা থাকে। এখানে দেখেন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, B2B, মানে লিড জেনারেশনের যতগুলো স্কিল এখানে আসে আর কি, প্রত্যেকটাই উনি দেওয়ার চেষ্টা করেছেন। সো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাদের প্রোফাইলটা আহ, শুধু লিড জেনারেশন লেখেন, এইভাবে করে লিড জেনারেশন লেখেন, তাহলে আপনার ফাইলটা সার্চে ভেসে উঠবে। অথবা উনি যদি এভাবে লিড জেনারেশন লেখেন তাহলে আপনার ইয়েটা আসবে। আবার যদি উনি B2B লেখেন তাহলে প্রোফাইলটা আসবে, লিঙ্কডইনটা লিখি তাহলে প্রোফাইলটা আসবে। সো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার কিভাবে আপনার স্কিলটা এখানে সেট করছেন। আপনাদের প্রোফাইলটা ম্যাক্সিমাম ভিজিবল হওয়ার জন্য আপনার স্কিলে আপনার রিলেটেড এবং রিলেভেন্ট কিওয়ার্ডটা আপনার থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনার প্রোফাইলের ভিতরে যে কিওয়ার্ড যেটা আছে, 5টা কিওয়ার্ড দেওয়া যায়, ওই 5টা কিওয়ার্ডে আপনার সার্ভিসটা খুব প্রপারলি মেনশন করাটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনার এখান থেকে আপনি একটা ভালো আউটপুট পাবেন বলে আশা করা যায়। এবং আপনারা অ্যাডিশনালি যেটা করতে পারেন, যে আপনি যদি লিড জেনারেশনের কোনো পরীক্ষা যদি ফাইবারে দেওয়ার সুযোগ থাকে, তো সেটা আপনি দিতে পারেন। এখানে কোনো, আচ্ছা এখানে টেস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, টেস্ট দেওয়ার একটা অপশন আছে, চাইলে আপনারা এই টেস্টটা দিয়ে নিতে পারেন। এবং এটা এই বিষয়ে অসংখ্য টিউটোরিয়াল আছে যেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই টেস্টটা দেওয়া যেতে পারে। ওকে। আর ফাইবার প্রোফাইলে ভালোভাবে প্রোফাইল করতে হলে যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনাকে প্রোফাইলটা প্রথম দিকে যখন আপনারা ফাইবার প্রোফাইল ওপেন করবেন, তখন প্রথমে এটা মাথায় রাখতে হবে যে আপনার প্রোফাইলটা ক্রমশ আপডেট করতে হবে। আর আপনি যখন প্রথমে প্রোফাইলটা পাবলিশ করছেন, তখন ওই প্রোফাইলটা যেমন হবে, সেকেন্ড বা থার্ড টাইম আরো কিছু গিগ রিসার্চ করার পরে যদি আপনারটা প্রোফাইলটা আরেকটু আপডেট করেন, তাহলে ওটা আরেকটু বেটার আসবে। এবং আপনার কি পরিমাণ ভিউ হচ্ছে, কি পরিমাণে আপনার গিগের ক্লিক আসছে, সেটা আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে প্রাথমিকভাবে আসবে। আর প্রথম দিকে কাজ করার জন্য বাই রিকোয়েস্টের কোনো বিকল্প নেই। সো আপনার চেষ্টা করবেন যে প্রথম দিকে নিয়মিত বাই রিকোয়েস্ট পাঠানোর জন্য। প্রয়োজনে আপনারা বাই রিকোয়েস্টের সময়গুলো লিখে রাখতে পারেন, যে কোন কোন সময় বাই রিকোয়েস্ট আসে। আপনার ওই সময়গুলোতে আপনারা অ্যাক্টিভ থাকার মাধ্যমে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখন ফাইবারে সেলারের সংখ্যা অনেক বেশি হতে কাজ করাটা আসলে অনেক কঠিন হয়ে গিয়েছে। সো এই অনেকের সাথে কম্পিটিশন করে আপনারা কাজ পাবেন, এটার জন্য আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে এবং ডিফারেন্ট ওয়েতে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। সো সবাইকে পেছনে ফেলে দিয়ে সামনে আগানোর জন্য আপনাদেরকে প্রোফাইলে আপনার স্কিলের মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা সবার চেয়ে একটু ডিফারেন্ট, বা একটু ডিফারেন্ট ভাবে প্রকাশ করার
ক্যাপাবিলিটি থাকতে হবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি যেভাবে আজকে প্রোফাইল গিগ রিসার্চ করে দেখালাম বা প্রোফাইল অ্যানালাইসিস করে দেখালাম, আপনারা শুধু লিড জেনারেশন না, আপনারা যে কোনো ধরনের প্রোফাইলই এইভাবে ফাইবার থেকে অ্যানালাইসিস করে দেন আপনারা এটাই করতে পারেন আপনাদের গিগের মধ্যে সেই আহ, বিষয়গুলো দিতে পারেন। আর অবশ্যই একটা ভালো প্রোফাইল পিকচার এবং প্রফেশনাল প্রোফাইল পিকচার এবং গিগ ইমেজ আপনার প্রোফাইলকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো আপনারা চেষ্টা করবেন যে একটু ভালোভাবে রিলিভেন্ট, শুধু ভালো হলেই হবে না, রিলিভেন্ট যে ইয়াগুলো বিষয়গুলো সেটা যেন আপনার প্রোফাইল পিকচারে এবং আপনার যে গিগের যে ইমেজ সেগুলো থাকে। So, এই দেখেন এখানে একটা গিগ ইমেজ দেখতে পাচ্ছি। এখানে লিড জেনারেশন বড় করে লেখা আছে। আপনি অনেক দূর থেকে দেখলেও এটা বুঝতে পারবেন। লিড জেনারেশন বড় করে লেখা আছে, ওনার ছবি দেওয়া আছে, ওয়ান টাইম ডেলিভারি, B2B লিড, মানে উনি কি কি সার্ভিস দিচ্ছেন এই জিনিসটা দেওয়া আছে। এবং এখানে আহ, একটা জিনিস হয়তো আপনারা সবাই জানেন যে লেখার চাইতে ছবি কিন্তু মানুষের ব্রেনে বেশিক্ষণ থাকে আর মানুষ এটা বেশি মনে রাখতে পারে। সো উনি লেখার পাশাপাশি উনি B2B এই জিনিসটা ছবি দিয়ে প্রকাশ করেছেন। লিঙ্কডইন এই জিনিসগুলো তিনি ছবি দিয়ে করেছেন। ফাইবার একটা লোগো এখানে অ্যাড করা হয়েছে। সো এই ধরনের স্কিল আপনার কাজে লাগাতে পারেন। আপনার চাইলে নিজেও করতে পারেন অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে যিনি গ্রাফিকের কাজ ভালো পারেন তাদের দিয়ে করে নিতে পারেন। তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।